অবৈধ অস্ত্র আর কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে নোয়াখালী লক্ষ্মীপুর সীমান্ত এলাকা আবারও অশান্ত হয়ে উঠেছে। সম্প্রতি কিশোর গ্যাংয়ের এক সদস্য দল পরিবর্তন করায় তাকে তুলে নিতে গিয়ে গুলির ঘটনায় একজন নিহত হওয়ার পর নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীদের প্রশ্রয়ে কিশোর অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ভিডিওচিত্রে জাকি আক্তারের রিপোর্ট। নোয়াখালীর ছয়ানী, রাজগঞ্জ, আলাইয়ারপুর ও আমানুল্লাহপুর এই 4টি ইউনিয়ন জেলা সদর চাটখিল, বেগমগঞ্জ উপজেলা ও পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার সীমানায় কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না অবৈধ অস্ত্র, কিশোর গ্যাং ও মাদক। প্রতিনিয়ত ঘটছে গোলাগুলি, হত্যা, ছিনতাই, চাঁদাবাজি ও ইফটিজিংয়ের ঘটনা। আধিপত্য বিস্তারের জন্য কিশোর গ্যাংকে টাকা, অস্ত্র ও আইনি সহায়তা দিয়ে আশ্রয় প্রশ্রয় দেওয়ার অভিযোগ স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। মাদক বাড়ি গেছে এবং কিশোর গ্যাং যারা তাদের ছত্রছায়া যারা চলে, এদেরকে অভিযান চালিয়ে যেন এটাকে নির্মূল করার জন্য প্রশাসনের কাছে আমরা এটাই অনুরোধ করতেছি। যারা এই কিশোর গ্যাংদেরকে এখনো লালিত করতেছে, এই অস্ত্রগুলো যেন সরকারে উদ্ধার করা হয়। অবৈধ অস্ত্র উদ্ধার না করা ও প্রশাসনের নজরদারির অভাবে কিশোর গ্যাং বেপরোয়া হয়ে ওঠার অভিযোগ এলাকাবাসীর। মাদক ব্যবসায়ী যারা আছে, মাদকটা যে ওপেন একটা ব্যবসা শুরু হয়েছে এখানে, এদের বিরুদ্ধে একটা সাহসী অভিযান করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। আমাদের দিক থেকে আমরা যত রকমের সহযোগিতা আছে ইনশাল্লাহ এই ইউনিয়নবাসী হিসেবে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনের নিকট জোর দাবি জানাবো যে এই অঞ্চলটাতে আরও প্রশাসনের নজরদারি যেন জোরদার করা হয়। বেশ কিছু অস্ত্র ও কিশোর গ্যাং সদস্য আটক হয়েছে এবং বাকিদের ধরার জন্য চেকপোস্ট বসানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত রমজান থেকে শুরু করে ওখানে আমরা চেকপোস্ট বসিয়েছি এবং অনেক কিশোর গ্যাং এবং অস্ত্রধারী বেশ কিছু গ্রেফতার আছে, ওখান থেকে আমাদের অস্ত্র উদ্ধারও আছে। তো আমরা এই ঘটনার পরে আরও নিরাপত্তা জোরদার করেছি এবং চেকপোস্ট এবং নিয়মিত টহল বৃদ্ধি করেছি ওই এলাকায়। বেগমগঞ্জ উপজেলায় গেল 1 মাসে 3টি হত্যাসহ একজন অজ্ঞাত মহিলার গলিত মৃতদেহ পাওয়া যায়। পুলিশ উদ্ধার করেছে 3টি আগ্নেয়াস্ত্র, 7টি দেশীয় অস্ত্রসহ বেশ কিছু গোলাবারুদ। জাকিয়া আক্তার, চ্যানেল আই।